নমস্কার দাদা। নমস্কার। আমি হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বর্তমানে যে হিন্দু সমাজের মানুষদেরকে টার্গেট করে নিয়ে বিধর্মীরা লাভ জিহাদের মাধ্যমে তাদের ধর্মে কনভার্ট করতে চাইছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন এই বিষয়ে একটা বড় বিষয় আছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, বিভিন্ন যাদের ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছে। যে আমাদের মূল ধর্মগ্রন্থে যে আমরা গীতা পড়ি, গীতাতে একটা শ্লোক আছে, "সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ।" এর ব্যাখ্যা করলে কি হয়? যে পৃথিবীর সমস্ত মানুষ, জীবজন্তু সুখে এবং শান্তিতে বসবাস করুক। এটা একমাত্র হিন্দু ধর্ম চায়। কিন্তু যে মুসলিম সম্প্রদায়, যারা আমাদের হিন্দুর মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কি? কোরআনে কি উদ্দেশ্য দিয়েছে? যে কোরআনের একেবারে ১ম অধ্যায় আছে যে ৮ টা যে কলমা আছে, যারা মানবে তারা প্রকৃত মুসলমান। যদি না ৮ টা কলমা না মানে অন্তত ১ম কলমা লা ইল্লাহি মুহাম্মাদুর রাসূল মানবে তারা হলো প্রকৃত মুসলমান। আর মুসলমান যেদিন বেধর্মীরা যদি না মানে তাদেরকে হত্যা করো, আল্লাহ তোমাদের হুঁড়ে পাঠাবে। ঠিক তেমনি ওদের কোরআন থেকে সংকেত দিয়েছে যদি তোমরা কোন বেধর্মী মেয়েকে হচ্ছে গিয়ে বিয়ে করতে পারো বা আনতে পারো, তাহলে আচ্ছা, আল্লাহ তোমাদের হুঁড়ে পাঠাবে। মানে স্বর্গে পাঠাবে। আর আচ্ছা, সেখানে কি হবে? সেখানে তোমরা ২২ বছরের মানে যুবতীদের সঙ্গ পাবে। একটার দানায় ৫-৬ জন, ৮ জন, ৯ জন করে যত চাইবে পাবে। আর কি হবে? না ওখানে তোমরা হচ্ছে গিয়ে নোঙর মানে মধু পান করবে আর ফলমূল পান করবে। বাকি তোমরা সারা জীবন হচ্ছে গিয়ে আল্লাহর হুঁড়ে পাতে হবে। তাই তাদের উদ্দেশ্য কি আছে? তাহলে একটা হিন্দু মেয়ের যদি আমরা জোর করে হোক, মানে মিথ্যে পরিচয় দিয়ে হোক বা ফাঁসি হোক নিয়ে আসতে পারি, তাহলে আমাদের হুর আমাদের একদম হচ্ছে গিয়ে খুব ভালো জায়গায় পৌঁছে দেবে। মানে স্বর্গে আমরা যেতে পারি। তাহলে সেই উদ্দেশ্যে তারা কাজ করছে। তারা ধর্মের জন্য কাজ করছে। আর ধর্মের জন্য কাজ করে আমাদের বর্তমানে যে আমাদের সমাজ চলছে, আমাদের সমাজের ছেলে-মেয়েদের হচ্ছে গিয়ে ওই মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু যে সামাজিক বা ধর্মীয় শিক্ষা সেইটা আমরা দিতে পারছি না আমাদের সমাজকে। আর না দেওয়ার জন্য আমাদের বাড়ির হচ্ছে গিয়ে মেয়েরা তাদের ধর্মে হচ্ছে গিয়ে ধর্মান্তরিত হচ্ছে। তাহলে এই জন্য হচ্ছে গিয়ে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে প্রতি গ্রামে হচ্ছে সৎসঙ্গ, মিলন কেন্দ্র, বল উপাসনা কেন্দ্র, শক্তি সাধনা কেন্দ্র, শিশু সংস্কার কেন্দ্র আমরা হচ্ছে গিয়ে শুরু করেছি। আমরা অনেকটা কনভেন্ট করতে পেরেছি যে হচ্ছে কি আগের থেকে অনেক আমাদের মানে লাভ জিহাদের হাত থেকে অনেক বোন, দিদিকে আমরা রক্ষা করতে পেরেছি। অনেক আচ্ছা। গোমাতাকেও রক্ষা করতে পেরেছি। আশা করি বিগত দিনে বজরং দলের যে পুরো টিম কাজ করছে, দুর্গা বাহিনীর পুরো টিম যে কাজ করছে আমরা একটা ভালো লক্ষ্যে হচ্ছে পৌঁছাতে পারবো। সুন্দরবন জেলায় আপনি দায়িত্বে আছেন। সুন্দরবন জেলায় আপনার যে সব প্রখণ্ড আছে, যেমন আপনার মথুরাপুর আছে, রায়দিঘি এইসব প্রখণ্ড থেকে যদি ইমিডিয়েটলি কোনো যদি অ্যাকশন আসে, আপনারা কি বদ্ধপরিকর সঙ্গে হ্যাঁ, স্টেপ নেবেন? সঙ্গে বদ্ধপরিকর। আমরা এখন আমরা ঈশ্বরীয় কাজে হচ্ছে গিয়ে যুক্ত হয়েছি। ঈশ্বরীয় কাজের জন্য যদি শত বাধাও আসলেও সে বাধাকে আমরা তুচ্ছ করে আমরা হচ্ছে ময়দানে নামবো। আচ্ছা, এর আগেও আমরা নেমেছি। আমরা হচ্ছে গিয়ে এর আগে যে কৃপাখালী যে ঘটনা হয়েছে একটা ৮ বছরের বাচ্চা মেয়েকে হচ্ছে গিয়ে একটা বেধর্মী ছেলে হচ্ছে গিয়ে ধর্ষণ করে মেরে দিয়েছিল। তার জন্য আমরা জয়নগর থানায় হচ্ছে গিয়ে ঘেরাও করেছি, ডেপুটেশন দিয়েছি। তার জন্য আমরা হচ্ছে গিয়ে কলকাতা হাইকোর্টে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের পক্ষ থেকে কেস করা হয়েছে। আমরা তার বিচার পেয়েছি। তাকে অভিযুক্তকে ফাঁসি দিয়েছে। এর বিচারও আমরা পেয়েছি। এর থেকে আরো বদ্ধপরিকর আমরা আছি। এতে আরো বৃহত্তর আন্দোলনে বিশ্ব হিন্দু পরিষদ নামবে। হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে এখনই আপনার কাছে আগ্রহ সুন্দরবন জেলার প্রান্তিক স্তরে যেসব সাধারণ মানুষ আছে আরকি, উনাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছেন। কিছু টাকার লোভ দেখিয়ে হোক বা কিছু সেবা যেমন রোগ-টোগ এইসব নিয়ে যাচ্ছে তাদেরকে এই ভুল বুঝিয়ে এদেরকে নিয়ে আসছে। এদের এই দিকে কি বলবেন? বার্তা দেবেন হিন্দু সমাজের কাছে? হিন্দু সমাজের কাছে এই বার্তা দিতে চাই, আমি একটু আগে বললাম যে "সর্বে ভবন্তঃ সুখিনঃ" যে গীতার শ্লোকটা হলো, হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আজকের যদি যে গ্রামে জয় যিশু বললে হচ্ছে রোগ সেরে যাচ্ছে। তাহলে ভারতবর্ষ আধুনিক হয়েছে, সারা বিশ্ব হচ্ছে গিয়ে আধুনিকের পর্যায়ে পৌঁছেছে। আজকে যে ক্যান্সার মরণ রোগ ছিল, যার ঔষধ হচ্ছে গিয়ে নির্মাণ করা মানে পরে গিয়েছে কিছুটা হলেও। হ্যাঁ, তাহলে যদি একটা মানুষের যদি ক্যান্সার হয়, তার যদি হচ্ছে জয় যিশু বলে যদি হচ্ছে রোগ সেরে যায়, তাহলে আমাদের ছেলে-মেয়েদের হচ্ছে ডাক্তারি পড়ানোর কোনো দরকার নেই। তাহলে ওইসব যিশুর নাম করলে সব হচ্ছে গিয়ে হয়ে যাবে। তাহলে আজকের বিদেশে যেসব মানে খ্রিস্টান মিশনারিরা এসে ভারতবর্ষে খ্রিষ্ট ধর্ম প্রচার করছে। এই রোগের মানে ভিত্তিহীন ব্যাখ্যা দিয়ে।
তাহলে যে বিদেশি তো হচ্ছে গিয়ে মানে চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নত হয়েছে। তাহলে তারা হচ্ছে গিয়ে বিদেশি যেসব মানে খ্রিস্টান দেশেরা ডাক্তার বড়, বড় ডাক্তার হয়েছে তারা ডাক্তার না হয়ে তারা ওই পাদ্রী হয়ে ঘুরে বেড়াতো। জয় যিশু বলতো আর হচ্ছে রোগ সারত। এটা একটা সম্পূর্ণ মানে ভিত্তিহীন ব্যাখ্যা। এরকম অনেক গ্রামে, গ্রামে হয়েছে। ওদের সেটিং করা লোক থাকতো যে এরকম তুমি হচ্ছে গিয়ে হাত এরম করে যাবে, হাত বেঁকে গিয়েছে, ওখানে গিয়ে একটা জল ছড়া দেবে, জয় যিশু বলে তোমার হাত সোজা করে দেবে। দিলে হচ্ছে গিয়ে তোমার রোগ সেরে গেছে। এটা আমাদের হিন্দুদের মধ্যে একটা বিভ্রান্তিকর আছে, একটা অন্ধবিশ্বাস আছে। যে না ওর রোগ সেরে গিয়েছে তাহলে হচ্ছে গিয়ে আমরাও গেলে রোগ সারবে। আর আমাদের প্রান্তিক এরিয়ায় হচ্ছে কিছু, কিছু এখন হচ্ছে গিয়ে হিন্দু সমাজ আছে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। তারা কি করছে? তারা হচ্ছে গিয়ে ১০ কিলো চাল, কোনো একটা অ্যালভেস্টার, কোনো একটা হচ্ছে গিয়ে সেলাই মেশিন, কোনো একটা মোটর ভ্যান দিলে তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে বিক্রি করতে দ্বিধাবোধ করে না। সে আচ্ছা, তারা রাজনৈতিক ক্ষেত্র হোক আর ধর্মীয় ক্ষেত্র হোক। তারা জানে না যে আমরা ধর্মকে বিকৃত করতে পারি না।